আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 30টি রমাদান ফরজ করে দিয়েছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ সবল জ্ঞানসম্পন্ন পুরুষ এবং মহিলার উপরে কিন্তু প্রত্যেক পুরুষ এবং মহিলার রমাদান মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি বা আমরা যদি রমাদানের ফরজ সাওম পালন করি, তাহলে আমরা কিভাবে সাওম পালন করিব এই ব্যাপারে দিক নির্দেশনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ অবশ্যই করতে হবে। রমাদান যে পালন করবে তার মর্যাদা সম্পর্কে আমি একটু বলি। দেখেন, রাস্তার পাশে নারকেল গাছ, তাল গাছ এবং কলা গাছ তিনটেই দাঁড়িয়ে থাকে। তিনটাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং তিনটাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে সমান অধিকার দাবি করে যে তাল গাছের যেই মর্যাদা, নারকেল গাছের যেই মর্যাদা, আমারও সেই মর্যাদা। কিন্তু আসলে কি আপনারা বুঝেন, জানেন, তাল গাছ এবং নারকেল গাছের যেই মর্যাদা পাবলিকের কাছে, মানুষের কাছে, কলা গাছের কিন্তু সেরকম মর্যাদা মানুষের কাছে নাই। এটা আপনারাই জানেন কেন নাই। একটা তাল গাছ কী পরিমাণ তাল দেয় বা এটা কী পরিমাণ কাজে উপকারে আসে, আর একটা নারকেল গাছ কী পরিমাণ নারকেল দেয় বা এটা কী পরিমাণ মানুষের কাজে আসে, আর একটা কলা গাছ কী পরিমাণ মানুষের উপকারে আসে। তিনটাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে সমান অধিকার দাবি করে। তদ্রূপ বর্তমান সমাজে আমাদের ভিতরে যারা রোজাদার, সবাই কিন্তু রোজাদার। আমরা রোজাদার হিসাবে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দাবি করি, কিন্তু প্রত্যেক রোজাদার মহান রব্বুল আলামিনের কাছে সমান মর্যাদা পাবে না।